পে কমিশনের দেওয়া নতুন সুপারিশ কি আসলেই পাশ হতে যাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো ফিনান্সিয়াল ট্র্যাপ বা আইনি মারপ্যাচ? আজ আমরা কোনো পুরনো খাতা কলমের নিয়ম শুনব না। আজ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের একদম লেটেস্ট গ্যাজেট নোটিফিকেশন সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ও বেতন বৈষম্য দূরীকরণের নতুন ফর্মুলা এবং সম্পূর্ণ নতুন শরিয়া ভিত্তিক পেনশন স্কিমের লাইফ ব্রেকিং আপডেট নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই নিজের এবং নিজের পরিবারের বার্ধক্যের অর্থনৈতিক সুরক্ষায় আজকের ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরুতেই আমরা ব্যবচ্ছেদ করব সরকারি কর্মচারীদের সেই দীর্ঘদিনের ক্ষোভের জায়গাটি নিয়ে, যা এই নতুন গ্যাজেটের মাধ্যমে দূর করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই জানি 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ এক দশক পার হয়ে গেলেও নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন কাঠামো দেওয়া হয়নি। এর ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই তীব্র বেতন বৈষম্য দূর করতে প্রস্তাবিত নবম পে স্কেলের খসড়ায় সর্বোচ্চ 142% পর্যন্ত বেসিক বা মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতায় এক বিশাল পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে জটিল নিয়ম ভেঙে নতুন গেজেট অনুযায়ী এখন থেকে গ্রেড ভিত্তিক বাড়ি ভাড়া ভাতার পরিবর্তে সরাসরি মূল বেতনের 50 থেকে 60% পর্যন্ত ফ্ল্যাট রেটে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা ঢাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার কর্মচারীদের জন্য এক বিরাট স্বস্তি এনে দেবে। এছাড়া চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা বর্তমানের তুলনায় এক ধাক্কায় 3 থেকে 5 গুণ বৃদ্ধির জোরালো প্রস্তাব করা হয়েছে এই চূড়ান্ত খসড়ায়। তবে কর্মরত অবস্থায় সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে বড় যে ঐতিহাসিক পরিবর্তনটি এই জুনের গেজেটে করা হয়েছে তা হল অবসরে যাওয়া 9 লাখ প্রবীণ পেনশনারদের চিকিৎসা ও মাসিক ভাতার নিরাপত্তা। নতুন গেজেট অনুযায়ী প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে চিকিৎসা ভাতায় এক নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে 75 বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনারদের জন্য মাসিক চিকিৎসা ভাতা সরাসরি 10,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 টাকা এবং 55 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, যারা বর্তমানে প্রতি মাসে খুব সামান্য টাকা পেনশন পান, নতুন গেজেট পুরোপুরি বাস্তবায়িত হলে তাদের পেনশন এক ধাক্কায় প্রায় 100% অর্থাৎ দ্বিগুণ বাড়িয়ে প্রবীণদের শেষ বয়সের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হচ্ছে। পেনশনে টাকা পাওয়ার ক্ষেত্রে যুগ যুগ ধরে চলে আসা আমলাতান্ত্রিক হয়রানি এবং ফাইলের পেছনে ঘোরার দিনকে এই গেজেট চিরতরে সমাপ্তি ঘটিয়েছে। পুরো ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পেপারলেস বা অনলাইন ভিত্তিক করা হয়েছে। ই পেনশন সিস্টেমের মাধ্যমে একজন কর্মচারী অবসরে যাওয়ার সর্বোচ্চ 90 দিনের মধ্যে তার সমস্ত গ্র্যাচুইটি ও এককালীন টাকা স্বয়ংক্রিয়ভাবে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। নতুন নিয়মে কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে পেনশনের ফাইল আটকে রাখেন বা সই করতে দেরি করেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার কঠোর আইনি ধারা যুক্ত করা হয়েছে। এছাড়া কোনো পেনশনারের আকস্মিক মৃত্যুতে তার নমিনি বা নির্ভরশীল স্ত্রী সন্তানেরা যাতে কোনো দালালের খপ্পরে না পড়ে, সেজন্য সম্পূর্ণ এনআইটি ভিত্তিক ডিজিটাল ট্রান্সফার এবং অনলাইন সাকসেশন সার্টিফিকেটকে চূড়ান্ত আইনি বৈধতা দেওয়া হয়েছে, যার ফলে সর্বোচ্চ 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন চালু হয়ে যাবে। সরকারি খাতের এই বিশাল পরিবর্তনের পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্য সমান গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে সর্বজনীন পেনশন স্কিমকে, জানিয়ে পুরো দেশের 4 কোটি পরিবারের মধ্যে তোলপাড় চলছে। জুনের লেটেস্ট প্রজ্ঞাপনে সরকার সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে সর্বজনীন পেনশন স্কিমে এক বিশাল ও যুগান্তকারী পরিবর্তন এনেছে। সংশোধিত বিধিমালায় প্রথমবারের মতো আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক প্রক্রিয়ায় নিয়োজিত বাংলাদেশি সেবাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমের প্রগতি স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নতুন বিধিমালার অন্যতম আকর্ষণীয় সংযোজন হল এককালীন উত্তোলন সুবিধা, যেখানে একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আজীবন পেনশনের পাশাপাশি তার জমাকৃত তহবিলের সর্বোচ্চ 30% পর্যন্ত এককালীন একমুঠো টাকা তুলে নিতে পারবেন। এমনকি পেনশন হিসাবের বিপরীতে ঋণ গ্রহণের নিয়মও সহজ করা হয়েছে। কমপক্ষে 24 মাস নিয়মিত চাঁদা দিলে অথবা নিজের হিসাবে ন্যূনতম 1 লাখ টাকা জমা থাকলে চাঁদাদাতারা মাত্র 2% সার্ভিস চার্জে ঋণ সুবিধা পাবেন। এই সার্ভিস চার্জের টাকাটি অন্য কোথাও যাবে না, চাঁদাদাতার নিজের মূল হিসাবেই লভ্যাংশ হিসেবে জমা হবে। সর্বজনীন পেনশন স্কিমে মূলত 4টি চমৎকার ভাগ রয়েছে, যা সাধারণ মানুষের পেশার সাথে মিলে যাবে। প্রবাসী স্কিমে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বৈদেশিক মুদ্রায় টাকা জমিয়ে এই স্কিমে যুক্ত হতে পারেন এবং এর বিপরীতে সরকার ঘোষিত বিশেষ নগদ প্রণোদনা সরাসরি তাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে।
প্রগতি স্কিম বেসরকারি খাতের চাকরিজীবী ও নতুন অন্তর্ভুক্ত আউটসোর্সিং কর্মীদের জন্য তৈরি। সুরক্ষা স্কিম মূলত আমাদের ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, দোকানদার কিংবা কৃষক ভাইদের জন্য যাদের আয়ের নির্দিষ্ট কোনো চাকা নেই। আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি একটি বিশেষ সামাজিক নিরাপত্তা স্কিম, যেখানে আপনার দেওয়া ৫০০ টাকার বিপরীতে সরকার নিজে থেকে আরও ৫০০ টাকা অনুদান হিসেবে আপনার ফান্ডে জমা করে দেবে। তাছাড়া ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার খুব শীঘ্রই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক সর্বজনীন পেনশন স্কিম চালু চূড়ান্ত পরিকল্পনাও ঘোষণা করেছে। পেনশনের মূল সূত্র হল, যত কম বয়সে শুরু করবেন ৬০ বছর বয়সের পর তত বেশি টাকা পাবেন। ধরুন আপনার বয়স এখন ২০ বছর, আপনি যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমিয়ে যান, তবে ৬০ বছর বয়স হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে নিশ্চিত ১,৪৬,০০০ টাকা করে আজীবন পেনশন পাবেন। আর আপনার বয়স যদি ৩০ বছর হয় এবং আপনি মাসে ৩,০০০ টাকা করে জমান, তবে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে প্রায় ৩৭,৩98 টাকা করে আজীবন পেনশন পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, এই মাসিক পেনশনের টাকার উপর সরকারকে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে না। এটি সম্পূর্ণ করমুক্ত। এমনকি জমার বিপরীতে আপনি কর রেয়াত বা ট্যাক্স রিবেটও পাবেন। এছাড়া সর্বজনীন পেনশন ব্যবস্থার উপর মানুষের আস্থার শতভাগ বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সহজ শর্তের আর্থিক সহায়তার বড় প্রজেক্ট অনুমোদন করেছে, যা এই ফান্ডের সামগ্রিক ব্যবস্থাপনাকে শতভাগ টেকসই ও আধুনিক করবে। একটি রাষ্ট্র কতটা আধুনিক ও মানবিক তা পরিমাপ করা হয় সেই রাষ্ট্রের খেটে খাওয়া মানুষ এবং প্রশাসনের চাকা সচল রাখা কর্মচারীরা কতটা শান্তিতে ও সম্মানের সাথে জীবন পার করছেন তা দেখে। নতুন নবম পে স্কেলের খসড়া এবং নতুন পেনশন গেজেট প্রকাশ কেবল একটি আইনি দলিল নয়, এটি লাখ লাখ মানুষের শেষ বয়সে মাথা উঁচু করে বাঁচার আসল গ্যারান্টি। পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে এই নতুন ডিজিটাল গেজেট লাখ লাখ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে এবং বার্ধক্যের দিনগুলোকে করবে সম্পূর্ণ স্বাধীন ও মর্যাদাপূর্ণ। আজ ১০ জুন ২০২৬-এর এই নতুন পেনশন গেজেট, বাড়ি ভাড়া ভাতার নতুন নিয়ম এবং শরিয়া ভিত্তিক স্কিমের আপডেটটি আপনার কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানান। আপনি নিজের ভবিষ্যতের জন্য কোন স্কিমটি বেছে নিতে চান তাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সচেতন করতে এখনই শেয়ার করুন। এই ধরনের ইনফরমেটিভ এবং ভাইরাল ফিনান্সিয়াল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।